নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে এমন একটি চাকরির বিজ্ঞপ্তির আপডেট তোমাদের দিতে চলেছি যে নিয়োগের ব্যাপারে অনেকেই জানে না। তো অবশ্যই তোমাদের যেটা করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। প্রথমে বলে রাখি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন, গার্ড, অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কলকাতাতে পোস্টিং করা হচ্ছে। ঠিক আছে, এখানে কলকাতাতে পোস্টিং করা হচ্ছে এবং এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে প্রার্থীরা আবেদন করতে পারে। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো? যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করে দিও, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করে দিও, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করে দিও, ASM টাইপ করে দিও, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করে দিও। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের স্টেটের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো একদম ফর্ম ফিল আপের একদম সাইটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে প্রথমে বলে রাখি যে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026। তোমাদের আবেদন করার পরে সেই হার্ড কপি তোমাদের পাঠাতে হবে 28শে সেপ্টেম্বর 2026 হচ্ছে হার্ড কপি পাঠানোর জন্য। তোমরা ইমেলের মাধ্যমে যদি পাঠাও তাহলে 18ই সেপ্টেম্বর শেষ তারিখ, আর যদি তুমি হার্ড কপি বাই পোস্টে পাঠাও তাহলে হচ্ছে 28শে সেপ্টেম্বর 2026। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপের জন্য এই যে দেখতে পাচ্ছ সাইন আপ ফর অ্যাক্সেসিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্ট্রেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমার নাম, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো পাসওয়ার্ড মানে ইমেল আইডির পাসওয়ার্ড চাইনি, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, মানে জেনারেট করতে হবে। তারপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। এবার দেখো যে তোমাদের যেটা করতে হবে সেটা হলো লগ ইন করতে হবে, মানে তোমাদের আবার সেই পুনরায় পেজে তোমরা ভিজিট করবে, সেখান থেকে তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, তো রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা বসিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে এবং সেই ইমেল আইডিটাই এখানে এন্টার করতে হবে। করার পরে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা একদম অ্যাপ্লিকেশন ফর্মের মেন পেজে ভিজিট করবে। যে নিয়োগটি করা হচ্ছে সেটা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি এবং জব পোস্টিং যেটা হবে বিধাননগর কলকাতাতে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছ এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই পোস্টে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে পোস্ট কোডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, করার পরে তারপরে এই জায়গাগুলো কিছু করতে হবে না, যারা তোমরা আবেদনমূল্য জমা করবে তাদের জন্য এটা কিন্তু যাদের এক্সেমটেড রয়েছে তাদের জন্য নয়। এরপরে হচ্ছে তোমার নাম, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম দেবে। গার্জেনের নেম, ফাদার নেম, সেখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দেবে। তারপরে জেন্ডার তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে, মেল ফিমেল বোথ আবেদন করতে পারে। ইমেল আইডি, মোবাইল নাম্বার অলরেডি এখানে শো করছে। পরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, যেখানে তোমার সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ফিল করতে হবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে, প্লেস অফ বার্থ অ্যান্ড স্টেট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জন্মস্থান এবং হচ্ছে রাজ্য তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে দেখো এইখান থেকে তুমি দেখতে পাবে যে যেমন দেখো ওয়েস্ট বেঙ্গল ভদ্রেশ্বর আমি যদি সিলেক্ট করি তো আমি এটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে যে এখানে বলছে যে ক্যাটাগরি, দেখো তোমার কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেমন এখান থেকে আমার যে ক্যাটাগরি সেটা আমি সিলেক্ট করলাম। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তো কোন ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা সিলেক্ট করবে, না হলে তুমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। এরপরে যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তোমাদের এখানে নো থাকবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসে তোমাদের এখানে ম্যারিড, নন ম্যারিড, ঠিক আছে, তো উইডো না ডিভোর্সি, সেপারেটেড, তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো অলরেডি গ্র্যাজুয়েশন নিয়ে নিয়েছে এবং গ্র্যাজুয়েশনে 50% মিনিমাম মার্কস তোমাদের থাকতে হবে যদি ক্লার্কের জন্য আবেদন করো। কিন্তু তুমি যদি 10 পাস যোগ্যতার পোস্টে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু থাকছে না। তো এখানে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে যে এখানে লেভেল দেখো, তোমার মাধ্যমিক
তারপরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যা যা যোগ্যতা রয়েছে সেগুলো তোমাদের এখানে কোন ইয়ারে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে তুমি পাশ করেছো, বোর্ড থেকে পাশ করেছো, সেটা পার্সেন্টেজ কত পেয়েছো সেগুলো কিন্তু তুমি দিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলছে যে ডিজারেবল কোয়ালিফিকেশান যা অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে, সেই ডিজারেবল কোয়ালিফিকেশান কি তোমার রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। যদি ইয়েস করো তো এখানে আদার কোয়ালিফিকেশান বা ট্রেনিং হিসাবে তোমাদের যদি কিছু থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, বা এটা তুমি ছেড়েও দিতে পারো। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে এখানে যদি তুমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি বা হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখানে নোই রাখবে। এগুলো করার পরে এখান থেকে তোমাদের এগুলোকে কিছু তোমাদের ফিল আপ করার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো এখান থেকে তোমরা জাস্ট কল করে নিচের দিকে নামবে। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন যদি কিছু দিতে চাও তুমি সেটা দিতে পারো, বাট এগুলো ছেড়ে দেবে, কোনো প্রবলেম হবে না, কারণ এখানে রেড স্টার নেই। এবং দেখো তোমাদের আবেদন সম্পূর্ণ কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্লিক ওয়ান্স টু প্রিভিউ বিফোর সাবমিটিং, যে সাবমিট করার আগে একবার ভালো করে একবার চেক করে নিয়ে তারপরে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপার। এবার মেন ব্যাপার হচ্ছে যে স্যার কোন পোস্টের জন্য কি যোগ্যতা। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% নাম্বার নিয়ে প্রয়োজন, এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে 35টি শব্দ প্রতি মিনিটে। সিকিউরিটি গার্ড পোস্টের জন্য আবেদন করলে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে, এবং গুড ফিজিক হতে হবে। ঠিক আছে, মানে ফিজিক্যাল কন্ডিশন কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের সেখানেও কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। 1 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই ভালো হয়। তারপরে হচ্ছে হালওয়াই কাম কুক, এই পোস্টের জন্যও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং ক্যাটারিং তোমাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা তোমাদের থাকলে আবেদন করা যাবে। তোমাদের কোন পোস্টের জন্য কী টাইপের কাজ করতে হবে সেগুলো কিন্তু বলা রয়েছে। এখানে কিন্তু শুধু একটি পোস্ট নয়, একাধিক কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, এবার তোমরা যারা যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে, এখানে দেখো তোমাদের ক্লার্ক পোস্টের জন্য প্রথমে তোমাদের একটি রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট হবে। সিকিউরিটি গার্ড পোস্টের জন্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, তারপরে রিটিন টেস্ট হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র রিটিন টেস্ট হবে। ঠিক আছে, এবং হালওয়াই কাম কুকের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের কুকিং একটা নলেজ টেস্ট নেওয়া হবে। ওকে, তো এই ছিল তোমাদের মেন ব্যাপার। এবং দেখো, আবেদন করার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তরফ থেকে। বিধাননগর, কলকাতায় সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারে। কোন পোস্টের জন্য কি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো, সায়েন্টিফিক সি পোস্টও রয়েছে, সায়েন্টিফিক বি ক্যাটাগরি পোস্টও রয়েছে, এছাড়া তোমাদের ক্লারিক্যাল পোস্টও কিন্তু রয়েছে। দেখো, তোমাদের ক্লারিক্যাল পোস্ট রয়েছে, সিকিউরিটি গার্ড পোস্ট রয়েছে, এবং তোমাদের এজ লিমিট কি প্রয়োজন দেখো 27 বছর। ঠিক আছে, এখানেও দেখো 27 বছর। এবং যারা যারা তোমরা হালওয়াই কুক যে গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্ট রয়েছে, সেই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মানে 18 থেকে 25 বছর। এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের হচ্ছে যেরকম তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু 10 বছর, 13 বছর, 15 বছরের রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যেটা তোমাদের এক এক করে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। এছাড়া তোমরা চাইলে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন আছে। দেখো, যাদের কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো, যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তারা কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের টেকনিশিয়ান পোস্টও রয়েছে, টেকনিশিয়ান বি ক্যাটাগরি, সেখানে আবার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিভিন্ন যোগ্যতার, মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ পোস্টই রয়েছে। এবার দেখো, তোমরা ফর্ম ফিল আপ করার পরে সেই হার্ড কপিটা কোথায় পাঠাবে। দেখো, তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে হার্ড কপিটা তোমাদের কোথায় পাঠাতে হবে। ওকে, দেখো, এখানে তোমাদের হার্ড কপিটা পাঠাবে এই ঠিকানায়, তোমাদের পাঠাতে হবে। ভালো করে ঠিকানাটা নোট ডাউন করে নাও। এইখানে তোমাদের পাঠাতে হবে। ফর্ম ফিল আপ করলে প্রথমে অনলাইনে, তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেই হার্ড কপিটা মানে প্রিন্ট কপিটা তোমাদের সঙ্গে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্ট এবং পোস্ট কোডটা লিখবে। তারপরে হচ্ছে দ্য রেজিস্ট্রার অফিস, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এই যে দেখতে পাচ্ছ বিধাননগর, কলকাতা 7,64,000, এই ঠিকানায় তুমি বাই পোস্টে পাঠিয়ে দেবে। ঠিক আছে, হার্ড কপিটা পাঠিয়ে দেবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন একদম ক্লিয়ার কাট তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।